টি-20 বিশ্বকাপের পর প্রথম বোর্ড সভায় বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই নিয়ে আরও জানাতে রাজধানীর মিরপুরে বিসিবি কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ। মামুন, বোর্ড সভায় কি কি এজেন্ডা রয়েছে বিস্তারিত জানতে পেরেছেন, নিশ্চয়ই জানাবেন আমাদের। আসলে বিসিবির এটা একটা নিয়মিত বোর্ড সভা, যদিও বিশ্বকাপ শেষ হয়েছে মাত্র। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্সটা কেমন হয়েছে, বাংলাদেশ দল কি সফল হয়েছে নাকি ব্যর্থ হয়েছে, সেটা নিয়ে আজকে চুলচেরা বিশ্লেষণ হওয়ার কথা রয়েছে। আজকের মিটিংয়ে 3টার দিকে মিটিংটা কিন্তু শুরু হয়ে গেছে। এছাড়াও বেশ কিছু এজেন্ডা আজকের মিটিংয়ে রয়েছে, তবে প্রধান এজেন্ডা যেটা বললাম বাংলাদেশের টি-20 বিশ্বকাপের পারফরমেন্স অ্যানালাইসিস, সেটাই হচ্ছে আজকের প্রথম এজেন্ডা। সেই সাথে চান্দিকা হাথুরুস সিংহের একটা বিষয় রয়েছে যে হেড কোচ তিনি বাংলাদেশের দলের সাথে থাকবেন কিনা, তার যদিও আরও কিছুদিন মেয়াদ আছে। সেই জায়গায় চান্দিকা হাথুরুস সিংহে রাখা হবে কিনা, নাকি নতুন কোচের পথে হাঁটবে বাংলাদেশ, সেটা নিয়েও কিন্তু আজকে আলোচনা হওয়ার কথা রয়েছে। আরেকটা বিষয় আমি যদি বলি, সেটা হচ্ছে আমাদের যে অধিনায়ক আছেন নাজমুল শান্ত, তিনি কিন্তু টি-20 বিশ্বকাপের পুরোটাতেই খুব বেশি ভালো করতে পারেনি। তার ব্যাটিং ব্যর্থতা কিন্তু টি-20তে খুব ভালো নয়, তার ব্যাটিং ব্যর্থতা আছে। সেই জায়গায় নাজমুল শান্তর কিন্তু 1 বছরের জন্য টি-20তে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্বটা এক্সটেন্ড করা হবে কিনা, যদিও তার সেই সময়কালে এখনও কিছুটা বাকি রয়েছে, আরও লম্বা সময় আছে। সেই জায়গায় নাজমুল শান্তর হাতেই অধিনায়কত্ব থাকবে নাকি নতুন কাউকে এই জায়গায় বিবেচনা করা হবে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা হবে। এবং বাংলাদেশের যে লেগ স্পিনার আছেন মুশতাক আহমেদ, তারও হয়তো বা কোচিংটা, তার অভিজ্ঞতাটা বাংলাদেশ দল কাজে লাগাতে চাইবে, তার চুক্তিটা হয়তো বা এক্সটেন্ড করা হতে পারে। এবং বাংলাদেশের যে কোচিং প্যানেলটা আছে হাথুরুস সিংহে ছাড়া এবং মুশতাক ছাড়া, লেগে স্পিন কোচ তাদের ছাড়াও আরও যারা আছেন তাদেরকে নিয়েও আজকে আলোচনা করা হবে। মোটামুটি আজকে বড় ধরনের একটা আলোচনা হওয়ার কথা রয়েছে, বিশেষ করে লম্বা একটা মিটিং হওয়ার কথা যতটুকু আমরা এখন পর্যন্ত শুনতে পাচ্ছি যে হবে। সেই জায়গায় বাংলাদেশ দলের যে বিশ্লেষণ, বিশেষ করে সুপার 8-এ বাংলাদেশ দল যেমন খেলেছে এবং আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচটাতে বাংলাদেশ দল যেভাবে খেলেছে, বা যে বাংলাদেশের মেন্টালিটি ছিল যে আমরা জয়ের জন্য খেলবো, সেমিফাইনালের জন্য না, সেই জায়গাটা নিয়ে হয়তো বা বিশেষ করে আলোচনা হতে পারে। এবং সেই সাথে সুপার 8-এর আগে হেড কোচ চান্দিকা হাথুরুস সিং একটা মত ছিল যে আমরা সুপার 8-এ ওঠা আমাদের প্রথম লক্ষ্য ছিল এবং আমরা সেটা উঠতে পেরেছি, সুপার 8 হচ্ছে আমাদের বোনাস। এই যে মন্তব্যগুলো, এই সবগুলো নিয়ে আজকে আসলে বিশেষ করে আলোচনা করা হবে। সামিয়া। মামুন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।